গাইস, গুড আফটারনুন। এখন বাজে দেখো, ওই দেখো ঘড়ি এখন কটা বাজে দেখতেই পাচ্ছ। বাজে এখন দুপুর দুটো। তো দুপুর দুটোর সময় আমি এখন লাঞ্চ করতে এসেছি। তো আজকের লাঞ্চের মেনু কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকে আমার লাঞ্চের মেনু কী কী আছে। আর প্লিজ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকে দুপুরে রান্নাবান্না কী হচ্ছে দেখো। আজকে হচ্ছে পোনা মাছ দিয়ে আলু পটলের তরকারি, আর আছে গরম গরম ভাত, আর আছে সবজি সিদ্ধ। সবজি সিদ্ধটা সেটা সম্পূর্ণ আমার জন্য। তো দেখো মেয়েকে দিচ্ছি, তুলে দিচ্ছি। তো এই হলো তরকারি, আর এই হলো স্যালাড। তো স্যালাডগুলো কাটতে হবে, না কাটলেও হবে। তো আর এই গরম ভাত। তো কে কে খাবে চলে আসুন। আজকে তরকারিটা একদম টুপার টুপার করে বানিয়েছি। তো চলে আসো তোমরা, কে কে খাবে। তো বন্ধুরা, প্রথমেই দেখে নাও আমি এখানে ভাত নিয়েছি, সাদা ভাত নিয়েছি, আর এটা নিয়েছি কিন্তু আমের আচার, আর এটা নিয়েছি মশলা দেওয়ার লঙ্কার আচার। তো মশলাটা দেখো লঙ্কার আচার থেকে ছাড়িয়ে গেছে। এখানে স্যালাড আছে, টমেটো, পেঁয়াজ আর শসা। আমি এর আগেও খানিকটা শসা পেঁয়াজ টমেটো খেয়ে নিয়েছি। আর এখানে আজকে রান্না করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে, পোনা মাছ দিয়ে ঝোল করেছিলাম, সেটাই আছে। তো আমি 2 পিস মাছ নিয়েছি, একটা মাথা নিয়েছি, আর একটা ছোট্ট দাকানা একটা লেজ নিয়েছি। আর এই দেখো আমার সব থেকে উপকারী এখানে কি কি আছে, সবজি সেদ্ধ সবজি আছে। এখানে আছে একটা পুরো পেঁপে, এটা আছে মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো দেখো আমি কিন্তু খোসা ফেলিনি, খোসাটাই কিন্তু মানে বেশি উপকারী বলে আমি খোসাটাও ফেলিনি। আর এখানে আছে একটা কাঁচকলা, আর এটা আছে দেখো 3টে উচ্ছে, এটা আছে মিষ্টি আলু যেটা রাঙা আলু, আর এখানে আছে নর্মাল আলু। তো আমি এইগুলো মাখবো বলে, শুধু এই উচ্ছেটা মাখবো বলে, তাই আমি এই একটা আলু সেদ্ধ দিয়েছি, এটা নর্মাল আলু যেটা। আর এটা এটা তো মিষ্টি আলু। তো আমি এটা মেখে নিই, এই আলুটা আর উচ্ছেটা। আর এই যে সবজিগুলো দেখছো বন্ধুরা, এই সবজিগুলো আমি আগে খাবো। এই সবজিগুলো আগে খাওয়ার পরে যদি আমার পেটে আর জায়গা থাকে তাহলে আমি এই ভাত আর এই তরকারিটা খাবো, ঠিক আছে। তো ওই জন্য আগে আমি উচ্ছেটা মেখে নিই। উচ্ছেটা মাখবো, কিচ্ছু দিয়ে মাখবো না, শুধু উচ্ছেটা মাখবো। উচ্ছেটা দিয়ে মানে জল বেরোচ্ছে, আর এই আলুটা দিয়ে এই আচারটা দিয়ে উচ্ছেটা মাখবো। তো এই হলো আজকের আমার দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো? আর এই সবজিগুলো তোমরা কি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না একটুখানি কমেন্টে জানিও। তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও। যেহেতু আমি এখন রিচ, আমি একদম খেতে পারছি না, আমার লিভারের সমস্যা হচ্ছে। তোমরা তো অনেকে দেখছো আমি আগের থেকে আমি অনেক, আমার মানে পেট মানে স্টমাকটা অনেকটা ফুলে যাচ্ছে, লিভারের সমস্যা। ওই জন্য ডাক্তার একদম সেদ্ধ সেদ্ধ খেতে বলেছে। তো এখানে পুরোটাই সিদ্ধ করে নিয়েছি, একটুখানি এই আচার দিয়ে মাখবো, তেলও দেবো না, লবণও দেবো না। তো এই দেখো আমি উচ্ছেগুলো মেখে নিয়েছি, এবার উচ্ছেগুলো ভালো করে চটকে নিলাম আলু দিয়ে, আর উচ্ছেটা চটকে নিয়ে এবার এই আচার দিয়ে মাখবো। এই দেখো বন্ধুরা, খাবার সময় এই আচারটা দিয়ে মিক্স করে খাও। তো উচ্ছে ভালো করে মেখে নিয়েছি। তো আমি ভাত অল্প খাবো, আর বেশি অংশ সেদ্ধটাই দিয়ে খাবো। তো আমি লবণও নেইনি, তেলও নেইনি। তো এই যে আচারের মশলাটা, এই মশলাটা দিয়ে মিশিয়েই খাবো। আর এই দেখো এই সবজি সিদ্ধ, এগুলো আগে শেষ করব, তারপরে যদি খেতে মানে পেটে জায়গা থাকে তারপরে ভাতটা খাবো। ডাক্তার বলেছে আগে 1 প্লেট স্যালাড খেয়ে নেবে, যদি তারপরে মনে করো পেটে জায়গা আছে খেতে পারবে, তারপর ভাত খাবে। তা উচ্ছে সিদ্ধটা শুধু খেয়ে নিচ্ছি, ভাত আর মাখবো না। অনেক রকমের সবজি নিয়ে এসেছি কিনে, শুধু সেদ্ধ করো আর খাও। একদম জিরো অয়েল ওইভাবে বানাতে হবে, খেতে হবে। উচ্ছেটা আমি বেশি করে কেন নিলাম বলো তো,
উঠছে না, শুকিয়ে যাচ্ছে। হুম, কিছু লাগলেও কিছু করার নেই, খেতে হবে। আর অতিরিক্ত তেতো ভাবটা যাতে না পাই, এই জন্য এই মশলা আদা নিয়েছি। হুম, চলো, উচ্ছের কোর্স তো কমপ্লিট করে নিলাম। হুম, উচ্ছের কোর্স কমপ্লিট করে নিয়েছি। এবার এগুলো চটকে মাখি। আজকে পটল দিয়ে তরকারি করেছি বলে, আর আমি পটলটা এর মধ্যে সেদ্ধ দেইনি। আমাদের লিভারের পেশেন্টদের, যাদের একটু সমস্যা পেটের, তাদের জন্য এই পেঁপে জন্য অমৃত। পেঁপের উপকারী, একদম অমৃত। তোমরা অনেকে বলছো না যে তোমার পেটটা এখন এত বেশি ফুলে গেছে কেন, আমি বুঝতে পারছি যে আমার লিভারের সমস্যাটা আগের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। সব একসঙ্গে মাখবো। আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তবু দেখতে হবে লবণ হয়েছে কিনা। খেয়ে একটু দেখতে হবে লবণ হয়েছে কিনা। একটুখানি লাগবে, একটু লবণ দেই বলো। মিষ্টি মিষ্টি লাগছে। আচারটা লবণ লাগবে না, এই আচার দিয়ে মাখছি। আচার দিয়ে মেখে নিয়েছি, লবণের থেকে বেশি টেস্টি, বুঝেছো? এমনিতে হাই প্রেশার, লবণ বেশি দেওয়া যাবে না। তো সো গাইস, আমি আগে এই সবজিগুলো দেখি খেতে পারি কিনা। খাওয়ার পরে পেটে জায়গা থাকে কিনা। ভালো না লাগলেও খেতে হবে। সবজি পুরো হাতে লেগে গেছে। তিন বেলা খাওয়ার আগে আগে এক প্লেট সবজি খেয়ে নিতে হবে। তারপরে যদি পেটে জায়গা থাকে, আমি একদম এক কাপ নিয়েছি। কেউ কি কখন এরমভাবে খেয়েছো? হুম, হ্যাঁ হ্যাঁ, একটা সময় আচারটা যখন গালে লাগছে দারুণ লাগছে খেতে।
কালকে সয়াবিন নিয়ে এসেছিলাম, এর মধ্যে এক মুঠো সয়াবিন দিলেও হতো, তো যেহেতু তরকারি করেছি বলে সয়াবিনটা দেয়নি। একটু ডাল দিলে হতো। পেট ভরে গেছে এতেই, ও ভাত আর খেতে পারবো না। বন্ধুরা এই দেখো এইটুকু রয়েছে, আর খেতে পারছি না। এইটুকুকে রেখে দেবো, বিকালে খাবো, আবার আবার এটাও রেখে দেবো। পেট পুরো ভরে গেছে। আর খেতে পারছি না গো, এইটুকু রেখে দেই, বিকালের দিকে আবার যদি খেতে পাবে। এখন এই মুহূর্তে পেট ভরে গেছে, বিকালের দিকে কিন্তু আবার খেতে পাবে, বুঝেছো? আবার ভাবছি এটো রেখে দেবো, আর জায়গা নেই পেটে। এ দেখো এইটুকু এত বেশি হয়েছে, আর পাচ্ছি না খেতে, পেট ভরে গেছে। আবার 1 ঘন্টা পরের দিকে কিন্তু খেতে পাবে, কিন্তু এখন একদম বাবা আর খেতে পারছি না। এই এটোটা আর রাখবো না, এক থালা খেলাম সবজি সিদ্ধ, দেখলে তো, আর পাচ্ছি না। সো গাইস চলো, আমার এই লাঞ্চের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ফিরে আসবো অন্য একটা ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে।